ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেশ কদিন হলো, কদিন বলবো না, লাস্ট 2-3 দিন বলবো, বলো, মানে নভেম্বরের শেষে এরকম শীত শীত অনুভূত হচ্ছে, এটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। কিন্তু আজ আবার একটু ঊর্ধ্বমুখী পারদ। আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর কাছ থেকে। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, শীত অনুভূত হচ্ছে গত 2-3 দিন ধরে, কিন্তু আজ আবার একটু ঊর্ধ্বমুখী পারদ, কি খবর রয়েছে? দেখো, তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনো স্বাভাবিকের মধ্যেই রয়েছে। আজকে কলকাতায় 17.1, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আরও কিছুটা তাপমাত্রা আগামী 2-1 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা বাড়তে পারে, তবে শীতের পরিস্থিতি বজায় থাকবে। জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে 15 ডিগ্রির নিচেই রয়েছে বেশিরভাগ জেলায় তাপমাত্রা। উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় 10-এর নিচেও রয়েছে। সব মিলিয়ে গোটা রাজ্যেই শীতের পরিস্থিতি বজায় রয়েছে। মূলত কিছুটা হালকা মেঘের সঞ্চার হওয়ায় এই ধরনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তাপমাত্রা বাড়ছে। গত দুদিন যেরকম 15 ডিগ্রির ঘরে ছিল কলকাতায়, আজকে 17-এর ঘরে রয়েছে এবং আরও 2-1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আগামী 2-3 দিনের মধ্যে রয়েছে। তবে তারপরে আবারও সামনের সপ্তাহে তাপমাত্রা নামবে, তেমন পূর্বাভাসই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ সঞ্চয়ন তোমাকে। নভেম্বরের শেষে ক্রমশ নামছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। চলতি মাসের বাকি দিনগুলিতে 20 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকে শীতের আমেজ ছিল কলকাতায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সোমবারের তুলনায় সামান্য নেমেছে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি পারদ নেমেছে জেলাগুলিতেও। এদিন দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.6, পানাগড়ে ছিল 9.4, শ্রীনিকেতন 11.8, আসানসোল 12, ব্যারাকপুর 12.7, বাঁকুড়া 12.9, বর্ধমান শহর 13.6 এবং ক্যানিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহে ফের নামতে পারে পারদ, থাকবে হালকা কুয়াশার আস্তরণ। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যের আবহাওয়ার খবর তো আমরা দেখলাম। অন্যদিকে আরো একটা খবর আপনাদের জানিয়ে রাখবো। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিভার। আজ রাতে পুদুচেরি এবং তামিলনাড়ু উপকূলের কাছে তা আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। ইতিমধ্যেই তামিলনাড়ুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরে জানিয়েছে, এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না।